আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো বাণিজ্য মেলায় যাওয়ার জন্য আমি প্রথমেই চলে আসি গাজীপুর চৌরাস্তায়। এখান থেকে বিআরটিসি ডাবল ডেকার বাসটা ছাড়ে। তো আমি সকাল সকাল এসে বিআরটিসি বাসের টিকিটটা কেটে নিই। টিকিটের প্রাইস পড়ে 65 টাকা। টিকিট কাটার 20 মিনিটের মধ্যে আমাদের বাসটি ছেড়ে দেয় এবং আমি চলে আসি হচ্ছে গিয়া বাণিজ্য মেলায়। আর এখান থেকে হচ্ছে গিয়া ভিতরে এন্ট্রি করার জন্য আপনাকে অবশ্যই টিকিট কাটতে হবে। আর টিকিটের মূল্য পড়ে এখানে 50 টাকা। ভিতরে এন্ট্রি করার পর আমি একটি সেভয় দেখতে পাই, যেটা খুব সামনেই ছিল এবং কিছু ভাইয়া আপু ও বাচ্চারা ছবি তুলছিল। এরপর আমি ভিজিট করতে যাই তুর্কিস্ট গ্র্যান্ড বাজার নামের একটি শপ। আর এটি হচ্ছে গিয়ে সম্পূর্ণ তুর্কিস্ট কান্ট্রির যে মালামাল, এগুলো হচ্ছে গিয়ে তুর্কিস্ট ম্যাজিক ল্যাম্প। আর এইগুলা যে সেলসম্যান, এগুলা বাংলাদেশি ভাইয়েরাই ছিল। আর এগুলার দাম মোটামুটি বেশ রিজনেবল ছিল। এরপরে আমি দেখতে পাই বাংলাদেশে একটি মার্কস নামের একটি শপ, যেখানে হচ্ছে গিয়া ড্রিঙ্ক, সকল ধরনের ড্রিঙ্ক বা বাইরের কিছু কিছু কান্ট্রির ড্রিঙ্ক পাওয়া যায়। আর এর ভিতরে আইসক্রিমেরও বেশ আইটেম ছিল। এরপর আমি যাই একটি এক দরের দোকানে, যেখানে সবকিছুর মূল্য ছিল মাত্র 120 টাকা। আর দোকানে এত পরিমাণ ভিড় ছিল যেটা বলার বাহিরে। দিনটাও ছিল হচ্ছে গিয়ে শুক্রবার, যার কারণে এত পরিমাণ লোকজন ছিল। আর প্রত্যেকটা আহ আসবাবপত্র, মানে আমরা দৈনন্দিন জীবনের যে আসবাবপত্রগুলো ব্যবহার করি, তো বেশ কোয়ালিটি ফুল ছিল। আর এগুলোর প্রাইস ছিল মাত্র 120 টাকা করে। এরপরে আমি যাই বাংলাদেশেরই একটি শীতকালীন শপ, হোমটেক্স। হোমটেক্সে চলছিল মোটামুটি একটি ছাড়। প্রত্যেকটা শীতের মালামালেই চলছিল বিশেষ ছাড়। এই সামনেই দেখতে পাচ্ছেন 6,800 টাকার একটি কম্বল, এখানে হচ্ছে গিয়ে 300 টাকা ছাড় দিয়েছে। 6,500 টাকা। এর পরেও অন্যান্য সাইডেও যে মালামালগুলো ছিল, চাদর বা টেডি গুলো ছিল, বালিশ ছিল, এগুলোতে মূল্য ছাড় চলছিল বেশ ভালোই। এখানে দেখতে পাচ্ছেন 1250 টাকার যে একটি আহ চাদর, এখানে 100 টাকা ছাড় দিছে, 1150 টাকা করে দিছে। আর যারা চাকরি করেন না তারা অবশ্যই শুক্রবার দিনটা অ্যাভয়েড করবেন, কারণ শুক্রবার দিনটা মেলার সবগুলোতে প্রচুর পরিমাণে ভিড় থাকে। তো এই জন্য আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে শুক্রবার দিনটা আপনারা অ্যাভয়েড করবেন পারলে। আর দেখতে পাচ্ছেন এখানে 1800 টাকার একটি চাদর 200 টাকা ডিসকাউন্টে 1600 টাকা করে দিয়েছে। তো এরকম মেলায় প্রত্যেকটা মালামালেই ডিসকাউন্ট পাবেন। তো আপনাদের বলবো যে আপনারা অবশ্যই শুক্রবার দিনটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আর যারা চাকরি করেন তারা তো অবশ্যই শুক্রবার দিনটাই আসবেন। এরপরে আমি যাই বাংলাদেশ পাকিস্তানের তৈরি একটি দোকানে। এখানে বাংলাদেশ পাকিস্তান উভয় দেশেরই মালামাল ছিল বা পোশাক ছিল। আর ওই সাইডটাই ছিল কুমিল্লার কিছু দোকান, যে কুমিল্লার বিখ্যাত যে দোকানগুলা, ওইগুলা কুমিল্লার শাহী আচার, এইসব ইত্যাদি। আর ওই সাইডটাতে ছিল বাচ্চাদের শীতের পোশাক আর মেয়েদের কুর্তি, থ্রি পিস, টু পিস, এইগুলা। এরপরে আমি একটি দোকান দেখতে পাই, যেখানে সবজি কাটার সকল ধরনের মেশিন ছিল। আর মেশিনগুলো সম্ভবত ছিল বাহিরের কান্ট্রির তৈরি। আর এগুলো হচ্ছে গিয়া বেশ রিজনেবল প্রাইসেই পাওয়া যাচ্ছিল। প্রাইসটা খুবই কম ছিল, যা আপনারা চাইলে নিতে পারবেন গিয়ে। জি জি ভাইয়া, এগুলো একটু দেখান যে এটা কি করা যাবে। এটা হলো আপনি মাছগুলো ফ্রাই করে রাখতে পারবেন বা ভর্তা ভাজি সালাদ ড্রাই জি, জি। করতে পারবেন। এগুলোর প্রাইস কেমন করে? এগুলো 1200 নিলে 1000 করে রাখা যাবে। 1,000 করে রাখা এটা যাবে হলো না? স্যার আপনার পোলাও ডিশ। জি এটা জি। 1000। এগুলো হচ্ছে গিয়া ইয়া হচ্ছে গিয়ে ইরানের সবগুলো নাকি? ওই ওই সাইডের প্রোডাক্ট ওইগুলো হচ্ছে গিয়ে টোটাল, যে এগুলো হচ্ছে গিয়ে সব ইরানের না? আর এখানে হচ্ছে গিয়ে কয়টা কান্ট্রি আছে? বাংলাদেশ আর কি বাণিজ্য করতে আসছে এখানে 300 ফিটে? 53 টা 53। 53টা। ও আচ্ছা। আমি তো জানতাম হচ্ছে গিয়ে 6টা কান্ট্রি আসছে এরকম কিছু। না না এখানে তো আহ, 15। তাই? ও এই যে এখানে 53টা না? পাকিস্তান, ও এই, পাকিস্তান ওখানে জি জি, আমি সামনে দেখলাম হচ্ছে গিয়ে ইন্ডিয়ার জুতাগুলো আছে। আচ্ছা, তো থ্যাংক ইউ ভাই। এইগুলো হচ্ছে গিয়ে আপনি অফার প্রাইস আছে এগুলো না? অফার প্রাইস এই যে এটা 1600 নিলে 1500 টাকা রাখা এটা যাবে। হচ্ছে গিয়ে 1500 টাকা রাখা যাবে। আর এটা হচ্ছে গিয়ে অফার প্রাইসে 1200 টাকা 1200 ছিল, নিলে 1,000 টাকা 1000 রাখা যাবে না? আর এইগুলা? এগুলো 1200 নিলে 1000 করে ও রাখা যাবে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তো আপনারা যদি আসেন তাহলে নিতে পারেন, হচ্ছে গিয়ে ভাইয়া আছে শপে। তো এই ভাইয়া আছে শপে, তো এদের কাছ থেকে নিতে পারবেন।
হলো। আর এর হচ্ছে গিয়ে মেলাটা থাকবে হচ্ছে গিয়ে 1 মাস না? 3 তারিখ থেকে শুরু হচ্ছে ফেব্রুয়ারি 3 তারিখ শেষ হবে। হ্যাঁ জি, আচ্ছা, থ্যাংক ইউ। এগুলো হচ্ছে হ্যাঙ্গিং চেয়ার বা ঝুলন্ত চেয়ার, যেগুলো বাসার ছাদে বা বাসার ভিতরে দুটাই ইউজ করা যায়। আর এটা হচ্ছে বাংলাদেশ টি। এখানটায় বাংলাদেশ টি লেখা থাকলেও এটা মূলত চায়ের দোকান না বা কফির দোকান না। এটা মূলত চা কফির যে যান্ত্রিক মেশিন গুলো আছে, সেগুলো বিক্রির জন্য এটা করা। আর এখানে ভাইয়ারা সেগুলোই করছিল। এরপরে আমি একটি সাজানো গোছানো আচারের দোকান দেখতে পাই, যেখানে আচারের কোনো কমতি ছিল না। তারপরে আমি চলে যাই জুতোর দোকান ভিজিট করতে, যেটা আমার সবচেয়ে পছন্দের একটি জিনিস। এরপরে আমি বাচ্চাদের যে মেলার ওইখানে যাই। পরে আবার কিছু দোকান ভিজিট করি, যেখানে এক দরের মূল্য ছিল 150 টাকা, 120 টাকা এইসব। তারপরে আমি যাই ভূতের বাড়ি। ভূতের বাড়ির ভিতরে আমি এন্ট্রি করি নাই। আর যাদের সাহস কম তারা ভুলেও এর ভিতরে এন্ট্রি করবেন না। এর ভিতরের সাউন্ডটা খুবই ভয়ানক। তাই আমি আপনাদের রিকমেন্ড করব যে ভিতরে যাদের হার্ট দুর্বল তারা ভিতরে যাবেন না। আর যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, একটি লাইক একটি কমেন্ট করে শেয়ার করে দিবেন, আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিবেন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।